ডায়াবেটিসের মহা ওষুধ নিয়ে চলে আসলাম। ডায়াবেটিসের রোগীদের জন্য এই রেসিপির কোনো তুলনাই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তেলাকুচু বা তেলাকুচা খুবই অবহেলিত একটি ভেষজ উদ্ভিদ। বন জঙ্গল বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে এটি জন্ম হয়ে থাকে। শীতকাল ছাড়া তেলাকুচুর ফুল ফল হয়ে থাকে। স্বাদের পাশাপাশি পুষ্টিগুণও রয়েছে প্রচুর। আজকে খুবই উপকারী রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। বাসার নিচ থেকে এখানে তেলাকুচু শাক তুলে নিয়ে আসলাম। এই শাকের অনেক উপকারিতা রয়েছে। ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী একটা রেসিপি। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা এই শাকটা বেশি করে খাবেন, অনেক উপকার হবে শরীরের জন্য। শাকগুলো কিভাবে কাটতে হয় সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। শক্ত অংশটা নেবেন না, পাতার অংশটা নিলেই হবে। আমাদের বাসার নিচে প্রচুর এই শাক হয়ে আছে, তাই ভাবলাম আজকে এনে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। বাড়ির আশেপাশে বনে জঙ্গলে যেখানে সেখানে এই শাক হয়ে থাকে। গ্রামের বাড়িতে অনেকে এই শাক খায় না, কিন্তু এই শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে। শাকগুলো কেটে বেছে আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শাকগুলো আমি ধোয়ার পর এই তো লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। শাকগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। এই শাকগুলো অনেকে অনেকভাবে রান্না করে থাকে। কেউ ডাল দিয়ে রান্না করে, কেউ চিংড়ি মাছ দিয়ে, আবার অনেকে ভাজি করে। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কুচো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলে বেশি ভালো লাগে খেতে। শাকগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এবার আমি রান্নাটা করব। তো সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। সাথে কিছু রসুন কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এরপর অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য পানি অ্যাড করলাম। এরপর অল্প একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলাটা। খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর মশলাটা এবার আমি কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপর কুচু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। মশলা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এইবার সিদ্ধ করে রাখা তেলাকুচু শাকগুলো দিয়ে দিলাম। অনেকে এই শাকটা যারা খুঁজে পায় না, শাকগুলো এনে দিলে অনেক খুশি হয়ে যায় শাকগুলো পেলে। এখানে পানি ব্যবহার করব না। শাকগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই রান্না করে নেব। এই শাকের ঝোলটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই শাক অনেকেই খেতে চায় না, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। শাকটা খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো। বেশ কিছুক্ষণ পর এই তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সাথে একটা আলু দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব শেষে দেখুন একবার কুচো চিংড়ি মাছ দিয়ে তেলাকুচু শাকের ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারাও ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।